হযরত হুসাইন সরাসরি কিছু আলোচনা করি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আছে। কুফফার মানুষেরা বারবার চিঠি লেখে, কি লেখে? বারবার চিঠি লেখে। 70 পর বলবো, বারবার কুফফা থেকে চিঠি আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি দেয়। তাফসীরের মধ্যে আছে 100 থেকে 150 চিঠি তার কাছে গেছে, অথবা অনেক চিঠি গেছে, শত শত চিঠি গিয়েছে তার কাছে। চিঠি দেখে পড়ে যে হুসাইন, আমরা তো তোমার জন্য পাগল, তুমি কুফা নগরীতে আসো, তোমার নেতৃত্বে আমরা এখানে চলবো। এরকম করে মুফতিদের কাছে পরামর্শ নেয় যে আমি কি কুফা নগরীতে যাব নাকি? বলতেছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ইমাম হাসানও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তোমার বড় ভাই হাসান, তোমার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। হুসাইন, আমরা তোমাকে ছাড়বো না, কুফা নগরীতে তোমাকে যাইতে দেব না। যখন এই কথা বললেন, তারপরও বারবার চিঠি আসে। এই চিঠি আসার পর সে কি করলেন, তার ভাই, চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেয়, যাও তো কুফা নগরীতে যাও, যাওয়ার পর দেখো ওখানে কি দৃশ্য, যা দেখে আসো, ওখানে কি হচ্ছে আমাকে চিঠি লিখবা, তারপর আমি যাব। কুফা নগরীতে যখন মুসলিম বিন আকিল যখনই পাও ফেলালেন, হুসাইনের যখনই পরিচয় দিলেন, হাজার হাজার মানুষ আসিয়া তার হাতে হাত রেখে বাইয়াত হলেন আর বললেন যে হুসাইন কই, আমরা হুসাইনকে চাই। এইটা দৃশ্যগুলো দেখে তারপর মুসলিম বিন আকিল একটা চিঠি লিখলেন যে হুসাইন আমার ভাই, আপনি আর দেরি করবেন না, আসলেই আপনাকে কুফার মানুষেরা ভালোবাসে, একমাত্র এজিদের বংশধরই হলো খারাপ। কার বংশধর? এই এজিদের বংশধরই খালি খারাপ, না ছাড়া কুফার সমস্ত মানুষ ভালো, আপনাকে ভালোবাসে, আপনি চলে আসেন। চিঠি দিয়ে দিয়েছেন। এখন হুসাইন মদিনা থেকে মক্কায় চলে গেলেন। কোথায় গেলেন? মক্কায় চলে গেলেন। আগাইকাল কুফা নগরীতে রওনা করলেন না, মক্কায় যায় হজ করলেন। কি করলেন? হজ করলেন, উমরা করলেন। করার পর দোয়া খায়ের করে তার পরিবার সহ 70 থেকে 72, অন্য তাফসীরে আছে 82 জন পরিবার, পুরুষ মহিলা ছোট বাচ্চা সহ কুফার দিকে রওনা করলেন। কোন দিকে? কুফার দিকে রওনা করলেন। এমন সময় ইয়াজিদ শয়রাচার, তার কাছে খবর গেছে এখন হুসাইন রওনা করেছেন কুফার দিকে। সাথে সাথে মুসলিম বিন আকিলকে এই কুফা নগরীতে তাকে শহীদ করে দিলেন। কি করে দিলেন? দিনে দুই ফেরে তাকে শহীদ করে দিলেন। ইয়াজিদের সৈন্যরা এসিয়া কি করলেন? তাকে শহীদ করে দিলেন। সারা কুফার প্রান্তরে যেন মানে থর থর করে কাঁপতেছে, কি হলো রে, এত সুন্দর ভালো মানুষ মুসলিম বিন আকিলকে শহীদ করে দিলেন। ইয়াজিদের বংশধররা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে। এইটা যখন হলেন, এদিকে তো হুসাইন চলে আসলেন, হুসাইন তার তো খবর পাবে না। আর এদিকে মুসলিম বিন আকিল বলতেছে হুসাইন, আর তুমি এই কুফা নগরীতে আসো না। যতই বলুক, আর কি শুনতে পারতেছে? আর কেউ শুনতে পারতেছে না। এমন করে তার কাফেলা নিয়ে অনেক কয়েকদিন ধরে কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে কারবালার প্রান্তরে এসেছে। আসার মধ্যে তাবু টেনে ওখানে কিছু রেস্ট নিচ্ছে। সকালবেলা তাবুর উপর ইয়াজিদের সৈন্যরা একটা দুইটা না 22,000 সৈন্য এসে ঘিরা করেছে তাবুকে। ওই তাবুকে কয় হাজার? 22,000 ইয়াজিদের সৈন্যরা এসিয়া তাবু ঘিরা করে পাথর মারতেছে, ছোট ছোট পাথর মারতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর ভিতর থেকে মাথা বের করে দেখে যে শুধু মানুষ আর মানুষ তাবুর চারপাশে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন যে তোমরা কারা? বলতেছে আমরা ইয়াজিদের সৈন্যরা, আমরা ইয়াজিদের সৈন্য, তোমার সাথে যুদ্ধ করার জন্য আমরা এসেছি। হুসাইন বলতেছে না, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমাকে তারা চিঠি দিয়েছে, আমি এসেছি। আমাকে কুফার লোকেরা আমাকে ভালোবাসে। এক পর্যায়ে 3 দিন পর্যন্ত কি হয়েছে? তর্ক বিতর্ক হয়েছে, তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে।
পর্যায়ে এজিদের সৈন্যরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ওখানে যুদ্ধের ঘোষণা হয়ে যায়। হুসাইনের কথা তারা মানে না, তাদেরকে অপশন দিলেন যে শোনো, আমাকে হয়তোবা তোমাদের সাথে আমি যুদ্ধ করব না। হুসাইন বলতেছে আমাকে ফেরত দাও, আমি যেখান থেকে এসেছি আমি সেই মদিনায় আবার ফেরত যাই। বলতেছে যে না, আমরা মদিনায় আপনাকে ফেরত দেব না, তাহলে আমাকে এমন একটা জায়গায় যাইতে দেন যেই জায়গায় যে আমি যেন কালেমার তাওহীদের বাণী প্রচার করতে পারি। বলতেছে না, এটাও তোমাকে দেওয়া হবে না। তাহলে 3 নম্বর অপশন, আমাকে এজিদের দরবারে আমাকে যাওয়ার জন্য আমাকে রাস্তা ক্লিয়ার করে দেন। কি করে দেন? রাস্তা আমাকে ক্লিয়ার করে দেন, আমি এজিদের দরবারে যে তার সাথে সরাসরি আমি কথা বলবো। বলতেছে না, এখানেই যুদ্ধ করতে হবে। কোথায়? এখানেই যুদ্ধ করতে হবে। এক পর্যায়ে কি করবে? এখন তাদের কথা না শুনে তো আর পারতেছে না, এখন যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। কয়েকদিন বলে যুদ্ধ করলেন। যুদ্ধ করে ইমাম হুসাইনের যত ওই তাবুর মধ্যে পুরুষ ছিল সবকিছু শহীদ হয়ে গেছে। এজিদের সৈন্যদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হুসাইনের যত পরিবার ছিল পুরুষ, সমস্ত পুরুষ তারা আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে গেছে। একমাত্র ওই তাবুর মধ্যে পুরুষের মধ্যে ইমাম হুসাইন আছে। কে আছে? ইমাম হুসাইন আছে, আর তার কলিজার টুকরা ছোট্ট ছেলে আলী আসগার আছে। 6 মাসের শিশু আছে আলী আসগার। এই আলী আসগার আছে। এখন ইমাম হুসাইনের স্ত্রী রাখতে বলতেছেন যে আমার সব ঘরে যত পানি ছিল, আমার বুকে যত দুধ ছিল, সমস্ত দুধ গুলো ফুরিয়ে গেছে। আমার জিহ্বার মধ্যে যত পানি ছিল সে পানিটাও ফুরিয়ে গেছে। মানে জিহ্বা দিয়ে আমার আলী আসগারকে গালের মধ্যে দিয়েছে যে আলী আসগার, আমার তো স্তরে তো কোনো দুধ নাই, কোনো খাবারও খাইনি, দুধ কোথা থেকে আসবে? কয়েকদিন হয়ে গেল। এমন সময় হুসাইনকে তার স্ত্রী বলল যে আপনার আলী আসগারকে নিয়ে চলে যাও, এই ফুরাত নদীর পানি আমাদেরকে দেবেছেন, আমরা নাই অপরাধ করেছি। আলী আসগার এই ছোট্ট শিশু 6 মাসের কলিজার টুকরা বেটা তো কোনো অপরাধ করে নাই। এই আলী আসগারকে নিয়ে যা এজিদের সৈন্যদের সামনে উঁচু করে ধরো, তাদের মনে হয়তো বা দয়া আসবে। এই দয়া আসলে পরে হয়তো বা একটু আমার বেটাকে আলী আসগারকে একটু পানি দিবে। কি দিবে? 6 মাসের শিশু। যখন বলল, ইমাম হুসাইন ডাকতে বলতেছে, হে এজিদের সৈন্যরা শোনো, এই ফুরাত নদীর পানি আমি হুসাইন আমার পরিবার কেউ খায় নাই, খাতে দেনও নাই। আমরা এই ফুরাত নদীর পানি চাচ্ছি না। আমার ছোট্ট শিশু আলী আসগার, তার কোনো গুনাহ নাই, 6 মাসের শিশু, আমার এই শিশুকে তোমরা একটু পানি দাও। যখনই ইমাম হুসাইন চলে করে পানি আনতে গেছে, তাফসীরের মধ্যে আছে এজিদের সৈন্যদের মধ্যে থেকে একজন তীর মারছে, আসি সাথে সাথে আলী আসগারের বুকের মধ্যে তীরটা বিঁধে গেছে। কি হয়ে গেছে? তীরটা বিঁধে গেছে, ফিটকে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। সাথে সাথে শাহাদাতের পেয়ালা পান করেছে। কিসের পেয়ালা? শাহাদাতের পেয়ালা যখন পান করেছে, ইমাম হুসাইন তাবুর মধ্যে আসিয়া বলতেছে, তার স্ত্রীকে বলতেছে, দেখো আমার আলী আসগার এমন পানি খাইছে, এমন জান্নাতি পানি খাইছে, আর কোনদিন দুনিয়ার পানি চাবেও না, কান্না করবে না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত তাবুর মধ্যে যত মহিলা ছিল তাদের কাছ থেকে, মেয়ে এবং স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে যে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাদের সাথে আবার দেখা হবে। আমি এই আমার নানা দোয়া করেছিলেন আমি কারবালার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। আমার ভাই ইমাম হাসান বিষ খাওয়াইছিল আমার বড় ভাইকে হুসাইনকে। আমার বড় ভাই বিষের যন্ত্রণায় ছটফট করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমি আজকে আর এজিদের সৈন্যদের হাত থেকে আর আমি রক্ষা পাবো না, আমি শহীদ হয়ে যাব এই প্রান্তরে। তোমরা আর কোনো চিন্তা করো না, আমার জন্য দোয়া করো। তাদের কাছ থেকে বিদায় নিয়ে
কারবালার প্রান্তরে যুদ্ধের পোশাক পরে তার বাবার যে জুলফিকার তরবারি ছিল সেই তরবারি নিয়ে ময়দানে নামলেন তারা 22,000। কয় হাজার? 22,000 আর একজন। কিছু তার মধ্যে এজিদের সৈন্যদের কিছু কতল করে দিয়েছে। তাফসীরের মধ্যে এসেছে যখন ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে যায়, সামনে ওই যুদ্ধ ময়দানে মাঠে নামিয়েছিল, সামনে একটা ওই এজিদের সৈন্য টিকে থাকতে পারে নাই, একটা টিকে থাকতে পারে নাই। এমন সময় এজিদের সৈন্যদের মধ্যে থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, শোনো, যখন নামাজের সময় হয়ে যাবে ইমাম হুসাইন ওই সময় আর যুদ্ধ করবে না, নামাজে রত হয়ে দাঁড়িয়ে যাবে, এখন তোমরা বেশি পেরেশান হয়ো না, তার সামনে একটা লোকও তোমরা টিকে থাকতে পারবে না, যত মানুষ দাও তার হাতে তোমরা সব কতল হয়ে যাবে। এমন সময় নামাজের সময় হয়ে গেছে। ওই সময় এজিদের সৈন্যদেরকে বললেন যে, হ্যাঁ এজিদের সৈন্যরা, আমি এখন নামাজের জন্য দাঁড়িয়ে যাচ্ছি, তোমরা কি আমার নানাকে ছিল না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই হলো লাতি, তোমরা তো চেনো, আমি এখন নামাজের জন্য দাঁড়িয়ে যাচ্ছি, তোমরা এখন সতর্ক হয়ে যাও। নামাজের মধ্যে যখন নামাজের জন্য দণ্ডায়মান হয়ে গেলেন, এজিদের সৈন্যদের মধ্য থেকে হাজার হাজার তীর নিক্ষেপ করলেন। কি নিক্ষেপ করলেন? হাজার হাজার তীর নিক্ষেপ করলেন এজিদের সৈন্যরা। এমন সময় তীরগুলো আসিয়া ইমাম হুসাইনের কলিজার মধ্যে ঢুকলেন। কার মধ্যে ঢুকলেন? কলিজার মধ্যে ঢুকলেন। তখনই সিজদার মধ্যে ইমাম হুসাইন যেন মাটির সাথে পড়ে গেলেন, ঘরে পড়ে গেলেন। এমন সময় সীমার এজিদের টাকার লোভে, পুরস্কারের লোভে এই সীমার অতি দ্রুত আসিয়া ইমাম হুসাইনের বুকের উপর পা দিলেন। কি দিলেন? যে ইমাম হুসাইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলের উপর নিয়ে চুমা খেয়েছে, সারা শরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা খেয়েছে, আদর করেছে, সেই ইমাম হুসাইনকে দেখেন এজিদের সৈন্যরা কিভাবে কষ্ট দিচ্ছে। এমন পর্যায়ে সীমার তার ছুরি দিয়ে কি করলেন, তাকে তার গলাটা কেটে বল্লমের সাথে বেঁধে মাথা উপর দিকে নিয়ে গেছেন। সাথে সাথে তাফসীরের মধ্যে এসেছে যে মুখ থেকে যেন আল্লাহ পাকে নেকির নূর, কোন ব্যক্তি ভালো কাজ করে নেকির নূর বাহির হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমাম হুসাইনের মাথা নিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের ফেরেশতারা পর্যন্ত কান্না করতেছে, জমিনের ফেরেশতা তো কান্না করতেছে, এমনকি জমিন পর্যন্ত ইমাম হুসাইনের জন্য কান্না করতেছেন। এইভাবে কষ্ট করে ওই যে রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, সেই রাত্রে ইমাম হুসাইনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাইছেন। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এই স্বপ্ন দেখাইছেন যে, বেটা, তোমাকে এই প্রান্ত তোমাকে শহীদ করে দিবে, তুমি কোনো চিন্তা করো না, তুমি যত তাড়াতাড়ি চলে আসবে তোমার নানার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন সময় এজিদের দরবারে ইমাম হুসাইনের মাথা নিয়ে চলে গেছে। কোথায়? ইমাম হুসাইনের মাথা নিয়ে চলে গেছে। আর তাবুর মধ্যে যত মহিলা ছিল, এই মহিলাদের সাথে এজিদের সৈন্যরা সবচেয়ে খারাপ আচার ব্যবহার করেছে। কি করেছে? খারাপ আচার ব্যবহার, অশ্লীল, তারা মুখ খারাপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত দান করলেন। আর ওই কুফা নগরীতে ইমাম হুসাইনের স্ত্রী যখন খুতবা পাঠ করলেন, কি পাঠ করলেন? খুতবা পাঠ করলেন। কুফার মানুষেরা লড়ি চড়ে বসলো আর বলল যে আসলে ইমাম হুসাইনের সাথে তারা খারাপ আচরণ করেছে, ইমাম হুসাইনের সাথে তারা জালেম ব্যবহার করেছে, জালেমের মতো। ইমাম হুসাইনকে এজিদের দরবারে নিয়ে যাওয়ার পর ওই এজিদ লাঠি দিয়ে বারবার ইমাম হুসাইনের মুখের উপর বাড়ি দিচ্ছে, লাঠি দিয়ে। কি দিয়ে? লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে। ওই দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দামি একটা সাহাবী ছিল, দাঁড়িয়ে বলতেছে যে ইয়াজিদ, অনেক আপনি এই হুসাইনের সাথে খারাপ ব্যবহার করেছেন, আর একটা বারো ওই লাঠি দিয়ে ইমাম হুসাইনের মুখের উপর আর আঘাত করবেন না। আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার যে ইমাম হুসাইনের মুখে চুমু খাইছে, বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনের সাথে এরকম আচার ব্যবহার করেছিলেন ইয়াজিদ।